প্রথমে থাকছে খবরের শিরোনাম। জুনিয়র ডাক্তারদের চাপে ফেলে বড় পদক্ষেপ মমতার। কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জুনিয়র ডাক্তারদের ধর্নায় মমতা বললেন, আমি একা সরকার চালাই না, তবে বিবেচনা করব। সৎ চেষ্টা করেছেন। আরজি কর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের। ভুয়ো খবর ছড়ানোর সংবাদ মাধ্যমকে কি বললেন সৃজিত? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। নতুন অভিভাবক মমতা। ডাক্তারদের অবস্থান বদলের কারণ কি? নবান্নের বৈঠকটা হলে ভালো হতো, মত আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের। আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন। জুনিয়র ডাক্তারদের নিশানায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু। এবার থাকবে বিস্তারিতভাবে। জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন সমান গতিতে চালিয়ে যাচ্ছেন। আর এবার সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লেখেন, জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির জন্য স্বাস্থ্য পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। সেই কারণে 29 জনের জীবন আমরা হারিয়েছি। মৃতের পরিবারের পাশে থাকার জন্য রাজ্য সরকার মৃতের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে। সবাইকে চমক দিয়ে শনিবার দুপুরে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা 1টা নাগাদ বিধাননগরের স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আন্দোলনকারীদের প্রতি 10 মিনিট বক্তব্য রাখেন তিনি। তারপর সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আন্দোলনকারীদের দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়ে ধর্ণা প্রত্যাহারের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানান, জুনিয়র চিকিৎসকদের প্রতি কোনো পদক্ষেপ করবে না তিনি। আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে লালবাজারের সামনে চলছে ধর্ণা, অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। মুখ্যমন্ত্রীর দেখা করে কথা বলা, রাজি হওয়া, লাইভ ভিডিও তার আপত্তি। এদিকে নিজেদের জায়গা অনাথ চিকিৎসকরা, ফলে একটা অচল অবস্থা চলছে। টেক্কা প্রচারে গিয়ে এদিন সৃজিত মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি প্রথমেই প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানান, তিনি অন্তত কথা বলার চেষ্টা করেছেন পরিচালকের কথাই। কিন্তু এটাও তো ঠিক যে আমরা যদি পুরো দেশের প্রেক্ষাপটটা ভেবে দেখি, তাহলে উনি অন্তত কথা বলার চেষ্টা করেছেন। সেই চেষ্টা তো গোটা দেশের অনেক জায়গায় হয় না। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্লোগান উঠেছিল, উই ওয়ান্ট জাস্টিস এবং দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দুটি স্লোগান আন্দোলনকারীদের দ্বারা প্রচারিত হয়েছিল। কিন্তু হঠাৎ করে গত বুধবার রাতে সেই আন্দোলনরত চিকিৎসকদের একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিভাবক হিসাবে তুলে ধরা হয়। বহু আশা করে মেয়ের সুবিচারের জন্য তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের দিকে চেয়েছিলেন, কিন্তু লাইভ মিটিং করা হবে না এই অজুহাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তাররা ভেস্তে দেওয়ার, যার কারণে হতাশ আরজি কর কাণ্ডের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। বক্তব্য, বৈঠকটা হলে ভালো হতো, কোনো সুষ্ঠু সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসতো। শুক্রবার স্পষ্টই খেদে সুরে তারা জানান, এখন সুপ্রিম কোর্টে শুনানির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই তাদের কাছে। স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তারা আরও জানান, যদি তাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করা হয়, তবে তারা আগের মতোই প্রতিক্রিয়া জানাবেন। চটলেগে স্বাস্থ্য ভবনে হঠাৎই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের আন্দোলনের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে রাজ্যের পুলিশ ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রী উপস্থিতি জানার পর জুনিয়র ডাক্তাররা বাইরে স্লোগান তোলেন এবং একে অপরকে সমর্থন জানায়। এই পরিস্থিতি তীব্র উত্তেজনা রূপ নেয় যখন বহু সংখ্যক মানুষ হুড়মুড় করে ভবনের ভিতরে ঢুকে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিজি রাজীব কুমারকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন এবং সতর্ক করে দেন, আপনারা শান্ত হন, না হলে পদপিষ্ট হয়ে যাবেন।
আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ।